আপনারা যারা নতুন বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন আর যারা অলরেডি বাড়ি শুরু করে দিয়েছেন, এই ট্রফিটা সেটা তাদের জন্য। বিল্ডিংয়ের আগে কলম বা পিলার করবেন না গাঁথনির সঙ্গে কলম করবেন, কোনটা সঠিক হবে? একদম ক্লিয়ার করে সকলকে বলছি, কোনোদিন মিস্ত্রির কথায় বিল্ডিংয়ের কাজে হাত দিবেন না। মজবুত বাড়ি তৈরি করতে হলে কখনই কলম বা পিলারের সঙ্গে ইটের গাঁথনির সঙ্গে একসঙ্গে করা যাবে না। আগে আপনি কলম বা পিলার করবেন, তারপরেই গাঁথনি করবেন। আর ছাদের ঢালাইটা কিন্তু গাঁথনির পরে করবেন, তবেই আপনার বাড়িটা মজবুত হবে। আপনি যদি গাঁথনির সঙ্গে কলম বা পিলারের ঢালাই করেন, তাহলে কী হবে জানেন? আমরা যে ইটটা ব্যবহার করি, 2 নম্বর ইটটা কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার শোষণ করে। 1 নম্বর ইট 15 থেকে 20% শোষণ করে, 2 নম্বর ইট তো অনেক শোষণ করে। যা কলমের যে কংক্রিটের স্যালারিটা পুরো ইট নিয়ে নেবে, তখন কি হবে? কংক্রিটটা আপনার একদম স্ট্রেংথ কমে যাবে। কখনই এই ভুলটা করবেন না। অনেক মিস্ত্রি বলবে যে একসঙ্গে করুন, আপনার বাড়ি খুব মজবুত হবে। তার মিস্ত্রির কথা কোনোদিন বিশ্বাস করবেন না। যদি কোনো টেকনিক্যাল পারসন আপনাকে বলে, তার হিসাবে চলুন। কোনোদিন মিস্ত্রির হিসাবে বাড়ির কাজ শুরু করবেন না, তাহলে আপনার বাড়ির সর্বনাশ হবে, এটা গ্যারান্টি। নাম্বার 1 ব্রিক্স। 1 নম্বর ব্রিক্স কোনটা? 90% মিস্ত্রিরা এটা চিনতে পারে না। নাম্বার 1 ব্রিক্স। আপনি যেখান থেকে ইট নিয়ে আসবেন, আপনাকে বলে দেবে এটি 1 নাম্বার, এটি দিয়ে করলে আপনার বাড়ি মজবুত হবে। কিন্তু 1 নম্বর ইট চেনার উপায়টা কি সেটা জানুন আগে। প্রথমে একটা ইটকে, একটা শুকনো ইটকে ওয়েট করবেন, দেখবেন 2.5 কিলো থেকে 3 কিলো ওয়েট এসছে। এইবার ওই ইটটাকে 4 ঘন্টা ভিজিয়ে রাখুন, জল বা পানিতে ভিজিয়ে রাখবেন। 4 ঘন্টা পর ইটটার ওয়েট করবেন, দেখবেন যে ওয়েট ছিল তার থেকে 15 থেকে 20%-এর বেশি ওয়াটার শোষণ করছে কি না। যদি বেশি শোষণ করে নেয়, তাহলে মনে করবেন যে ইটটা 1 নম্বর ছিল না, এটি ডুপ্লিকেট 2 নম্বর বা 3 নম্বর ইট। 1 নম্বর ইট কখনই 15 to 20%-এর বেশি ওয়াটার শোষণ করে না। এইবার আপনি 2 নম্বর ইট দিয়ে গাঁথনি করলেন, সঙ্গে কলম বা পিলারে কংক্রিট করলেন। তা আপনার কলমের বা পিলারের যে কংক্রিটের স্যালারিটা, সিমেন্টের যে ওয়াটারটা পুরো আপনার ব্রিক্স শোষণ করে নেবে। তখন কলম কংক্রিটটা আপনার একদম কমজোরি হয়ে যাবে, ওর স্ট্রেংথ একদমই থাকবে না, 50% হয়ে যাবে। এটি মনে রাখবেন, কোনো মিস্ত্রিরা এইভাবে আপনাকে বলবে না। গতকাল একটা বাড়িতে গিয়েছিলাম, বলল আমার বাড়ি 2 বছর হয়ে গেছে, প্লাস্টার ফেটে গেছে। এটা কি জন্য হয়? তাও ফেটেছে কোথায় জানেন? একদম নিচের লেয়ারে। দেখুন, আপনি যখন ব্রিক্সের ইটের কাজ শুরু করবেন, যে বিমের উপর থেকে করতে হয় বা স্ল্যাবের উপর থেকে যখন আপনি গাঁথনি শুরু করবেন, নাম্বার 1 আপনি অল্প করে চিপিং করে নেবেন, শ্রেণী হাতুড়ি দিয়ে চিপিং করে নেবেন। আর প্রথম ইটটা সিমেন্টের দিয়ে পেস্ট বানিয়ে গাঁথনি করতে হবে। ওখানে আপনি মশলা, বালি, সিমেন্টের মশলা দিয়ে গাঁথনি করবেন না। সিমেন্টের কলগেটের মতন পেস্ট বানিয়ে প্রথম ইটটা আপনি গাঁথনি করে নেবেন, এবং তারপরের থেকে আপনি সিমেন্ট, বালি, মশলা দিয়ে গাঁথবেন। আর মনে রাখবেন, গাঁথনির কাজে 1:4, 1 টিন যদি আপনি সিমেন্ট নেন, 4 টিন আপনার বালি ব্যবহার করতে হবে, তবেই 1:4-এ আপনি গাঁথনি করতে পারবেন, তবেই মজবুত হবে। আর বিশেষ করে গাঁথনি করতে করতে আপনার শেষ হয়ে গেল, মিস্ত্রি ছুটি করবে, তাদের বলে দেবেন ইটের উপরে যে গর্তগুলো আছে ওগুলো কিন্তু যেন মশলা দিয়ে প্যাক না করে। পরবর্তী দিন যখন গাঁথনি করবেন, ওই উপরে মশলা দিয়ে আপনি গাঁথনি করবেন। তাহলে যদি উপরটা যদি আপনি আগের দিন প্যাক করে দেন, তাহলে ওই লাইনে আপনার ক্র্যাক চলে আসবে। এটি মনে রাখবেন। দুটি ইটের জয়েন্ট সবসময় আপনারা অল্টারনেটিভ রাখবেন।
উপরের জয়েন্ট সঙ্গে নিচের জয়েন্টের কোনোদিন যেন এক ম্যাচ না করে, এটা দেখবেন। আর কলমের সাইডটা যখন গাঁথনি করবেন আপনি ওইভাবে পেস্ট বানিয়ে দেবেন, একটু হালকা চিপিং করে নেবেন। অনেকে ঘোলা দিয়ে প্রথমে গাঁথনি শুরু করে, একদম বিমের উপর থেকে গাঁথনি হচ্ছে ঘোলা দিয়ে শুরু করে, সিমেন্টের ঘোলা দিয়ে। এটা করবেন না, আমার কথা শুনুন আপনি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। প্রথম গাঁথনিটা আপনি পরিষ্কার ক্লিন করে নেবেন, তার উপরে ওয়াটার দিয়ে ধুয়ে আপনি সিমেন্টের পেস্ট বানিয়ে গাঁথনি করবেন। সির্ফ 3 থেকে 4টে টিপস আপনি ফলো করুন, 100% গ্যারান্টি আপনার বাড়ি মজবুত হবে। নাম্বার 1, রেশিও। ইটের গাঁথনির যে মশলার রেশিওটা আছে 1:4 রাখবেন। যখন আপনি গাঁথনি শুরু করবেন সেই সময় সিমেন্টের ঘোলা দিয়ে কখনই গাঁথনি শুরু করবেন না। একটা লিকুইড পেস্ট বানাবেন সিমেন্ট দিয়ে, যেটা কলগেটের মতন যেন হয়, সেটা করে আপনি প্রথম গাঁথনি শুরু করবেন। এরপর থেকে আপনি মশলা দিয়ে শুরু করতে পারেন। নেক্সট, কিউরিংটা কিন্তু মিস্ত্রিদের ভরসায় থাকবেন না। হট ওয়েদারে 3 থেকে 4 বার কিউরিং করবেন। আর বিশেষ করে মিস্ত্রিরা গাঁথনি শুরু করতে করতে যখন শেষ করে এক লাইনে কিন্তু শেষ করবেন না। তো 2 সাইডে যদি কলম থাকে পুরোটাই আপনি শেষ করুন। আর যদি অর্ধেক রাস্তায় থাকে তখন কি করবেন, স্লোপ টাইপের করে দেবেন। তাহলে আপনার বিল্ডিংয়ে কখনই জয়েন্ট আসবে না আর ক্র্যাকও হবে না, এটা মনে রাখবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।